হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। হ্যাঁ গাইজ, আজকে হচ্ছে আমরা নতুন একটি ব্লগ ভিডিও বানাবো, যেটি হচ্ছে গাইজ আমাদের কুরবানির হাটকে নিয়ে। আমাদের গ্রামে একটি মোটামুটি একটা সাইজের বড় সড়ো একটা হাট হয়, যেটা হচ্ছে আমরা কচুরি বাজার নামে চিনি। চলো বন্ধুরা, আজকে হচ্ছে আমরা কচুরি বাজারে কত বড় হাট হয় এবং কত বড় বড় গরু ওঠে আমরা সেগুলো দেখবো। তার পরবর্তীতে গাইজ এনজয় করব, তার পরবর্তীতে একটা গরু কিনে নিয়ে আসবো। চলো বন্ধুরা, আজকের ব্লগটি শুরু করা যাক। এই তো বন্ধুরা, আমরা অলরেডি চলে আসলাম সেই কচুটি বাজারে। এই তো গাইস, অনেক লোকে গরু কিনে নিয়ে যাচ্ছে এবং এখানে অনেক মানুষ, এতটা মানুষ হয়েছে যা বলার বাইরে। এর আগেও এখানে মঙ্গলবারে হাট হয়েছিল, তখন এখানে তেমন কোনো একটা মানুষ হয় নাই। তবে যাই হোক, আজকে যেহেতু শেষ বাজার, মানে হচ্ছে এরপরে আর কোনো বাজার হবে না এই কচুটিতে, আজকে হচ্ছে লাস্ট বাজার, তাই অনেক মানুষ এবং অনেক গরু উঠেছে, অনেক বড় বড় গরু উঠেছে। আজকে হচ্ছে আমরা দেখবো এই কচুটির মধ্যে, মানে হচ্ছে কচুটি বাজারের মধ্যে সব থেকে কোন বড় গরু কোনটা। তার পরবর্তী গাইস, গরু তো আমাদেরও কিনতে হবে। আমরা হচ্ছে একটা গরু পছন্দ বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন। এটা হচ্ছে আমাদের পুরো ষাঁড় গরুর এরিয়া, যেখানে গাইজ কয়েক হাজার গরু উঠছে, যা গুণে শেষ করা যাবে না। চলো বন্ধুরা, এবার হচ্ছে আমরা গাভী গরু দেখতে যাব। সেখানেও গাইজ গাই গরু বা ষাঁড় গরু দুটোই রয়েছে, তবে ছোট ছোট। এবার গাইজ আমরা গাভী গরুর সেই জায়গাটার মধ্যে যাব। চলো বন্ধুরা, এখানে গাইজ এতটা মানুষ হয়েছে যে এই ভিড়ের চিপা চাপার মধ্যে দিয়ে সহজে যাওয়া যাচ্ছে না। এই তো গাইজ, এখানে অনেকেই কেনা বেচা করতেছে বা দাম জিজ্ঞাসা করতেছে। তবে বন্ধুরা, যদি কারো গরুটা পছন্দ হয় বা দামে পড়তায় পড়ে, তাহলে সে কিনে নিয়ে যায়, বা যদি না পছন্দ হয় তাহলে সে রেখে যায় এবং পরে অন্য গরুটি চয়েস করে নেয়। এই তো বন্ধুরা, আমরা চলে আসলাম সেই গাভী গরুর হাটে। এখানেও গায়ে ষাঁড় গরু আছে, তবে কম। তবে অপোজিট সাইডে এখানে অনেক বড় বড় ষাঁড় গরু আমরা যেখানে দেখে আসলাম গাইজ। তবে একটা সমস্যা হচ্ছে, বড় গরু যখন দেখি তখন ছোটগুলা একদমই চোখে বাজে না। তবে যাই হোক গাইজ, এই কালো গরুটা মোটামুটি অনেকটাই বড় সাইজের ছিল। এই তো গাইজ, এখানে একটা গরু বাঁধা রয়েছে। তবে এবার হচ্ছে আমরা এই গাই গরু হাটের মাঝখান দিয়ে হাঁটা দিব। এই তো এখানে গাইজ অনেক অনেক গাই গরু বেঁধে রাখছে। তবে গাইজ, এখানে হয়তো বৃষ্টি হয়েছিল, তখন এই পানিটা জমে গেছে। এখান দিয়ে হাঁটাহাঁটি করা প্রায় বিপজ্জনক, কারণ যে কোনো সময় পিছলা পড়ে যাইতে পারে। গাইজ, এই তো আমরা প্রায় হাঁটা দিলাম। এবার গাই গরুর মাঝখান দিয়ে চলো বন্ধুরা, এবার পুরো গাই গরুর বাজারটাকে আমরা দেখে নিই। ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল দেহে চলে 12 মাস। ভালোবাসাতে যে পেয়েছি
ভালোবাসো তুমি মোরে ভুলবো না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মোরে এই তো বন্ধুরা, এটা হচ্ছে পুরো এরিয়াটাই হচ্ছে আমাদের গাভী গরুর স্থান। এখানে গাইজ অনেক ছোট ছোট গরু উঠেছে, তবে যত বড় গরু এটা হচ্ছে অপোজিট সাইডে উঠেছে। তবে আমরা কিন্তু ছাগলে হাট তো অবশ্যই দেখতে হবে যে কোন সাইডে ছাগল ওঠে। এই তো বন্ধুরা, এবার আমরা রাস্তা পার হয়ে ছাগলের বাজারে চলে যাব। চলো বন্ধুরা, এবার রাস্তাটা পার হওয়া যাক। এই তো গাইস, আমরা কয়েকটা গাড়িকে পার হতে দেখলাম এবং গাড়িগুলোর জন্য আমি এখানে পার হতে অনেক দেরি হয়ে গেছে। এই তো বন্ধুরা, এটা হচ্ছে পুরোটাই ছাগলের হাট। চলো বন্ধুরা, তোমাদের ছাগলের হাট না দেখালেই নয়। তবে এখানে হচ্ছে গরুর তুলনায় ছাগল অনেকটাই কম। এবার গাইজ তোমাদের সবজির বাজার দেখাবো। চলো বন্ধুরা, এবার সবজির বাজারে যাওয়া যাক। এখানে গাইজ অনেক লোক হয়েছিল যে তারা হচ্ছে ঝালমুড়ি খাচ্ছে বা তাদের মন মর্জি, কিন্তু এখানেও আবার তালের বাজারও রয়েছে। এই তো গাইজ, এখানে হচ্ছে তাল বেচা কিনা হয়। তারপর অপোজিট সাইডে হচ্ছে সবজি, মাছ সব কিছুই এখানে পাওয়া যায়। যাবতীয় যত জিনিস আমাদের জন্য প্রয়োজন সব কিছুই এই বাজারে মূলত পাওয়া যায়। তবে যাই হোক বন্ধুরা, আজকে অবশ্যই বাজার ঘুরলেই তো চলবে না। চলো বন্ধুরা, এবার হচ্ছে গরু কেনা যাক। আমরা আবার যেহেতু রাস্তার এই সাইডে এসেছিলাম, এবার হচ্ছে আমাকে ওই সাইডে যাইতে হবে। তবে আমি এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি যে আমার ভাই ওরা তারা গরু দামাদামি করতেছে। এই তো গাইস, এখানে হচ্ছে এই লাল গরুটা তারা দামাদামি করতেছিল, যেটা হচ্ছে তারা দিচ্ছিল না, মানে হচ্ছে পাইকারিরা তারা গরুটা দিচ্ছিল না মাত্র হচ্ছে 10,000 টাকার কারণে। আমরা অলরেডি 1,60,000 টাকা বলেছি, কিন্তু তারা চাচ্ছে যে 1,70,000 টাকা। কিন্তু আমাদের এই মাত্র 10,000 টাকার জন্য আমরা গরুটা নিতে পারতেছি না। তবে দেখি বন্ধুরা, আমরা শেষ পর্যন্ত দামাদামি করে দেখি যে এই গরুটা আমাদের দেয় কিনা। তবে বন্ধুরা, গরু দেখলেই হবে, গরুকে আদর করতে হবে। এই তো গাইজ, আমারও গরুটাকে আদর করতে মন চাইলো। যাই হোক, আমরা গরুটাকে আদর করে নিলাম। ওটা হচ্ছে আরেকজনের ছিল, মানে আমরা দুটো গরু পছন্দ করেছিলাম, একটা হচ্ছে ওই মুরব্বিটার, এবার আরেকটা হচ্ছে মানে হচ্ছে আমার ভাইয়ের মামাতো ভাই। তবে যাই হোক, আমরা হচ্ছে সবচেয়ে বড় গরুটাই নিব। 1,60,000 টাকা যেহেতু বলেছিলাম, আর কিছু বাড়িয়ে আমরা গরুটাকে নিয়ে যাব। দেখি বন্ধুরা, আমরা গরুটা আমাদের দেয় কিনা। তবে যাই হোক, অনেক দামাদামি করার পরবর্তীতে মালিকটা হচ্ছে গরুটা বিক্রি করতে রাজি হয়েছে 1,63,000 টাকা দিয়ে। আমরা অলরেডি গরুটাকে নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে, আর লাইক করতে বলবে না। যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও। আর থ্যাংক ইউ গাইস পুরো ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।